নমস্কার শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো, মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো? এই শিক্ষা কিভাবে ভালো থাকাকে নিশ্চিত করে? তো এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানটা একটু মিস্টেক হয়েছে। দেখো এটা হচ্ছে যে উত্তর বলে লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখানটা একটু তোমরা দেখে নেবে। তো সবার প্রথম আসছে, মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো? তো মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো না, শিশুর মধ্যে জীবনোপযোগী নৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, দৈহিক, অর্থনৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য শিক্ষাক্ষেত্রে যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় তাকেই বলা হয় মূল্যবোধের শিক্ষা। তো পরের যে প্রশ্নটা আছে, দেখো যে এই শিক্ষা কিভাবে ভালো থাকাকে নিশ্চিত করে। তো এই প্রশ্নটার উত্তর এখান থেকে আলোচনা করছি। এখান থেকে শুরু হচ্ছে। দেখো, তো মূল্যবোধের শিক্ষা কিভাবে ভালো থাকাকে নিশ্চিত করে। 1 নাম্বার পয়েন্ট, পরিপূর্ণ আত্মবিশ্বাস। মূল্যবোধের শিক্ষা ব্যক্তিকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে তোলে। এর ফলে ব্যক্তির মানসিক দৃঢ়তা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। 2, আত্মসচেতনতা। মূল্যবোধের শিক্ষা হলো নিজের ত্রুটিগুলিকে চিহ্নিত করে সেগুলির পরিপূরণ করার চেষ্টা করা এবং দুর্বলতাগুলিকে চিহ্নিত করে সেগুলির মোকাবিলা করার চেষ্টা করা। 3, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। মূল্যবোধের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে গেছে, এটা হবে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অন্যের আবেগগুলিকে অনুধাবন করতে পারা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। 4 হচ্ছে প্রাক্ষবিক সামাজিক বিকাশ। প্রয়োজনীয় প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশ মূল্যবোধের শিক্ষার বিশেষ পরিচয়। 5, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নিজের প্রতি এবং অন্য সকলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা এবং কঠিন পরিস্থিতিতে কর্তব্যে অনড় থাকা মূল্যবোধের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই ছিল তোমাদের এই যে প্রশ্নটা, যে মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো। তো এই মূল্যবোধের শিক্ষা কিভাবে ভালো থাকাকে নিশ্চিত করে। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আর এখানটা দেখো, এখানটা একটু মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। এটা ঠিক আছে, এই যে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, এই শিক্ষা হবে, এই যে রস্যু বলে যেটা আছে ওটা ভুল হবে, ওটা হবে না।